ওয়েলকাম টু এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি। আমি অমিত স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ক্লাস কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবে। আজকে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকেও আমরা ডাব্লিউবিপি কলকাতা পুলিশের মেন্স এক্সাম, সেই মেন্স এক্সামে যে ডেসক্রিপটিভ বাংলা থাকে, সেই ডেসক্রিপটিভ বাংলায় যে সংবাদ ভিত্তিক প্রতিবেদন, সেই সংবাদ ভিত্তিক প্রতিবেদন আমরা আগেও আলোচনা করেছি। দুখানা বিষয়ের ওপর আলোচনা ইতিমধ্যেই হয়ে গেছে। আজ আর একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেই বিষয়টা শুরুর আগে যে কথাটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে মেন্সের প্রস্তুতি তোমরা নিচ্ছ, আমরাও অনেক ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। ক্লাসের মাধ্যমে সেখানে আলোচনা করা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, এক এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করছি। সে বঙ্গানুবাদ হোক বা প্রতিবেদন হোক, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি। সেই আলোচনা আশা করি তোমাদের উপকারে লাগছে। যদি তোমাদের সেই সমস্ত ক্লাসগুলো যেগুলো আগে নিয়েছি বা আগামী দিনে নেব বা আজকে নিচ্ছি যে ক্লাসটা, সেই ক্লাস কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। সেই সঙ্গে আমাদের এই এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের ক্লাস, প্রতিটা ক্লাস তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবে। সেই সঙ্গে যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে সেগুলো লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগছে ক্লাস। যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে, কোনো প্রবলেম হয় যে কোনো টপিক নিয়ে, সেগুলোও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই চ্যানেলটাকে তোমরা আরও শেয়ার করো। এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। এবং এই চ্যানেলের, এই ইউটিউব চ্যানেলের প্রতিটা ক্লাস তোমরা ফলো করো ভালোভাবে। আমরা শূন্য থেকে শুরুর কথা বলছি, অর্থাৎ একেবারে গোড়া থেকে প্রতিটা বিষয় ধরে ধরে তোমাদের সামনে আলোচনা করছি। আগামী দিনেও করব এবং আগের ভিডিওগুলোতেও করেছি। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে এবং ভালোভাবে আর কি মেন্সের প্রস্তুতি নিতে পারবে। আর ডেসক্রিপটিভ ক্লাসটা এমনই, এটা একটাই ক্লাসেই কিন্তু সবটাই হয়ে যায় না, তার সাথে সাথে তোমাদের কিন্তু বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরাজি এই দুটো বিষয় এমনই, প্র্যাকটিস যদি না করি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় ঠিকঠাকভাবে লিখে আসতে পারবো না। এখানে ভাষার দখল থাকতে হবে, শব্দ চয়ন ঠিকঠাকভাবে করতে হবে, গুছিয়ে ভালো করে বাংলা বা ইংরাজি যাই হোক না কেন সেটা লিখতে হবে। যদি ভালো করে লিখি তাহলেই কিন্তু ভালো নম্বর আসবে, না হলে কিন্তু আমরা সাকসেসটা সেই মতো পাবো না। তাই তোমরা যারা সাকসেস পেতে চাও, মানে সঠিকভাবে যারা 100% সাকসেস পেতে চাও, তারা ভালো করে এই ক্লাসগুলো ফলো করো এবং বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া কিন্তু সরকারি চাকরির কোনো রাস্তা নেই। যে কোনো বিষয় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে কিন্তু আগামী দিনে তোমরা অবশ্যই সাফল্য পাবে। আর এক্সাম কমরেডসে পুরো টিম তোমাদের সঙ্গে আছে, তোমরা ভালো করে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও এবং ক্লাসগুলো ফলো করতে থাকো। ঠিক আছে, তাহলে আর বেশি কথা বলবো না, সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। তা প্রথমে দেখো, এই যে আজকে দেখতে পাচ্ছ যে স্ক্রিনে লেখা রয়েছে যে সংবাদ ভিত্তিক প্রতিবেদন 3 নম্বর লেখা রয়েছে, অর্থাৎ আমরা দুটো সংবাদ ভিত্তিক প্রতিবেদন আলোচনা করেছি। তারপরে আজকে আমরা সংবাদ ভিত্তিক প্রতিবেদনের তৃতীয় ক্লাস। ডাব্লিউবিপি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের মেন্সের প্রস্তুতি চলছে। জয়েন নাও, দেখতেই পাচ্ছ টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও। ফ্রি সেশনস চলছে, এই ফ্রি সেশনে তোমরা এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন ভিডিওগুলো তোমরা ক্লাস, অর্থাৎ ভিডিওর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমরা ফলো করবে। এবং তার সাথে সাথে এই যে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা দেখছো, এই চ্যানেলে কিন্তু পিডিএফ আকারে সমস্ত নোটসপত্র তোমরা পাচ্ছ, আর সবটাই পাচ্ছ কিন্তু ফ্রি অফ কস্টে। এবারে শুধু প্রিলিমস নয়, রুটিন মাফিক মেন্সের ক্লাস, এসআই মেন্সের সমস্ত বিষয়ের সহজ সমাধান, সিরিজ ক্লাস ও ডাউট ক্লিয়ারিং নোটস সমস্ত কিছু পিডিএফ আকারে তোমরা এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি চটপট টেলিগ্রামে এই গ্রুপটাতে জয়েন করে যাও। ওকে স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব সংবাদ ভিত্তিক প্রতিবেদন। আর এই সংবাদ ভিত্তিক প্রতিবেদনের একটা নতুন টপিক, নতুন বিষয় নিয়ে আমি অমিত স্যার তোমাদের সামনে হাজির হয়েছি।
ক্লাসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এই যে আজকে বিষয়টা সেই বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আজকের যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু খুবই সংবেদনশীল একটা বিষয়। এই বিষয় আমরা সচরাচর মানে খবরের কাগজ খুললেই আর কি প্রায় দেখতে পাই। আগামী দিনেও হয়তো এরম ঘটনা আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু এরম ঘটনা ঘটতেই থাকবে, আগেও ঘটেছে। কি ঘটনা তোমাদের কাছে একটা কৌতূহল জাগছে যে স্যার আজকে আমাদের কি ক্লাস নিয়ে এসছেন, কি টপিক, কি সংবেদনশীল বিষয়। দেখো, নাগরিক জীবনে মোবাইল দুর্ঘটনা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। প্রশ্নপত্রে যদি থাকে তাহলে আমরা এই বিষয়ের ওপর লিখতে হবে, এবং খুব সুন্দরভাবে যাতে আমরা লিখতে পারি, খুব সুন্দরভাবে যাতে আমরা প্রেজেন্ট করতে পারি পরীক্ষার খাতায়, যেই টপিক দিক না কেন, এই টপিক বলে শুধু নয়, যে কোনো টপিক যাতে ভালো করে লিখে আসতে পারি। সেই জন্য আমি কিন্তু শুরু থেকেই ক্লাসটা আস্তে আস্তে ধীরে ধীরে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। আলোচনা বিশ্লেষণ সমস্ত কিছু আমরা এই ক্লাসের মাধ্যমে করব। তা কি আছে দেখো, এই যে বিষয় যেটা আছে, নাগরিক জীবনে মোবাইল দুর্ঘটনা। এই নাগরিক জীবনে মোবাইল দুর্ঘটনা, মোবাইল ফোন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই প্রয়োজনীয় জিনিস, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বস্তু। এই মোবাইল ফোন আমরা সবাই প্রায় প্রত্যেকেই এই ফোন ব্যবহার করছি আমাদের কাজে, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে কাজের ক্ষেত্রেই ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু এই কাজ ছাড়া অন্য মানে অসচেতন হয়ে অনেক কিছু এই মোবাইল ফোনটাকে ব্যবহার করছি। তাই জন্য আজকে কিন্তু এই দুর্ঘটনা শিকার হচ্ছি আমরা। এই দুর্ঘটনার আমরা কিন্তু হাত থেকে পরিত্রাণ পেতেই পারি। সেই পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আমাদের সচেতন হতে হবে। সেই সচেতনতা কিভাবে আমরা অবলম্বন করব সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। আমি দেখতেই পাচ্ছি একটা শিরোনাম ইচ্ছে করেই দিইনি, তার কারণ আমরা শিরোনাম নিয়ে একটুখানি ভাববো। একটা শিরোনাম মোটামুটি একটা প্রশ্নে আমরা দেওয়া আছে যে নাগরিক জীবনে মোবাইল দুর্ঘটনা, তার মানে বিষয়টা হচ্ছে মোবাইল দুর্ঘটনা ঘটছে। মোবাইল ফোন এমনভাবেই আমরা ব্যবহার করছি যার ফলে আমরা দুর্ঘটনার কবলে পড়ছি। তাই দুর্ঘটনার কবলে যাতে না পড়ি তার জন্য আমার আজকের এই ক্লাসের আলোচনা। আমরা সচেতন করব আজকের এই ক্লাসের মাধ্যমে, এবং অন্যান্য দিকে সবাই কিন্তু সচেতন করছে। আমরা কতটা সচেতন হতে পেরেছি জানি না, কিন্তু সচেতনতা কিন্তু কর্মসূচি বিভিন্নভাবে নানা রকম ভাবে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের কিন্তু সচেতনতা করা হচ্ছে। আমিও আরেকবার সবার স্বার্থে, বিশেষ করে আমার স্টুডেন্টদের স্বার্থে আজকে এটা তো আলোচনা করবই ক্লাসের জন্য, মেন্সের প্রস্তুতির জন্য। শুধু তাই নয়, কলকাতা পুলিশ এমনই একটা পরীক্ষা যে পরীক্ষা আগামী দিনে যারা দেবে, যারা প্রস্তুতি নিচ্ছ, তারা আগামী দিনের একজন ভাবী পুলিশ অফিসার হবে। পরিষ্কার কথা, এই পুলিশ অফিসার হতে গেলে আমাদের তো অনেক কিছু সব ব্যাপারে সচেতন থাকতে হয়। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের একটা তফাৎ তো থাকবেই। পুলিশ মানে সে নানা রকম অভিজ্ঞতার মাধ্যমে পরীক্ষা দিয়ে ভালোভাবে আর কি একটা জায়গায় পৌঁছেছে, এবং সেই যে পথটা যে পাবে আর কি আগামী দিনে, সেই পথটাকে ভালোভাবে আর কি ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই জন্য কিন্তু পুলিশকে কিন্তু অনেক দিক আমাদের লক্ষ্য রাখতে হয়, অনেক কিছু খেয়াল রাখতে হয়, অনেকের রক্ষা করতে হয়। একেবারে আমাদের বলতে গেলে আর কি আমাদের রক্ষা কবচ কিন্তু পুলিশ। তাই আগামী দিনে তোমরা পুলিশের পরীক্ষা দিতে চলেছো এবং পুলিশে চাকরিও পাবে। আমার তরফ থেকে শুভকামনা আগাম থাকছে। সেই কারণে এই যে আজকের টপিকটা, এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তাই নাগরিক জীবনে মোবাইল দুর্ঘটনা। আমরা যে টপিকটা কোশ্চেনে রেখেছি নাগরিক জীবনে মোবাইল দুর্ঘটনা, এটাকে রাখতেও পারি, এই টপিকটাও আমরা লিখতে পারি শিরোনাম হিসাবে। আবার একটু অন্যরকম কিছু ভাবি,